হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তো আজকে বারটা হলো বৃহস্পতিবার, আর বিশেষ করে যে কারণে আমার বাপের বাড়িতে আসা সেটা হলো ভাইফোঁটা। তো এই যে অন্যান্য বার হচ্ছে ভাইদেরকে আমাদের বাড়িতে ডেকে নিই, তো এইবার যেহেতু অনেক দিন আসা হয় না, তো সেই জন্য এক কাজে দু কাজ হয়ে যাবে, যেহেতু পুজো দেখাটাও হবে আবার এদিকে ফোঁটা দেওয়াটাও হবে। তো সেই জন্যই আর কি বাপের বাড়ি আসা। তো আজকে ওই যে বললাম ভাইফোঁটা, তো দেখো এখন ঘড়িতে ওই 10টা মতো বাজছে। তো ঘুম থেকে উঠেই এই দেখো স্নানটা সেরে নিয়েছি, তো ঘরটাকেও একটু গুছিয়ে নিচ্ছি। তো ঘরটা জানো তো কখনোই ফাঁকা পাওয়া যায় না, হাজবেন্ড থাকে, ছেলে থাকে, সবাই আর কি বিছানায় বসে আমরা গল্প করি। তো এখন হাজবেন্ডকে বললাম তুমি একটু নেমে দাঁড়াও, আমি ততক্ষণে বিছানাটা গুছিয়ে দিই। তো হাজবেন্ড ওইদিকে দেখো দাঁড়িয়ে ফোন ঘাটছে, আর এদিকে আমি বিছানাটা গুছিয়ে নিলাম। তো সকালে একবারে এই সময় করে যদি বিছানাটা গুছিয়ে নেওয়া যায় তাহলে সারাদিন বেশ ঘরটা ভালো লাগে। আর তোমরা তো জানোই বাপের বাড়িতে আসলে শরীরটা একদমই দেয় না, ওই সারাদিন ল্যাদ খেতে খেতেই চলে যায়। তো সেই জন্য সকাল সকাল উঠে বিছানাটা গুছিয়ে নিলাম। তো ওই যে কালী পুজোর দিন থেকে মেলা দেখেছি, তারপরে এদিক ওদিক ঘুরতে গেছি, তো প্রচুর জামা কাপড় বেরিয়েছে। তো সেগুলোই আর কি এখন ওই যে গুছিয়ে নিচ্ছি। তো আজকে বাপের বাড়িতে আমার চতুর্থ দিন, তো এই যে দুদিন মেলা দেখে নিয়েছি অলরেডি, আর একদিন তো পুজোই ছিল, তাছাড়াও বিকালবেলা এদিক সেদিক ঘুরতে গিয়েছি। তো অনেক জামা কাপড় বেরিয়েছিল, তো সেগুলো দেখো গুছিয়ে রাখলাম। আর এখানে দেখো হাজবেন্ডের খাবারটা নিয়ে চলে এসেছি। তো আজকে মা রান্না করেছে লাউ চিংড়ি মাছের ঝোল কচু দিয়ে, আর এদিকে চিকেন কষা আর ডাল। তো এটা হলো আমাদের সকালের মেনু। আর আমার জন্য দেখো 2 রকমের পর্কের তরকারি, মানে পর্কটা 2 রকম করে রান্না করেছে মা, সেটাই আর কি। তো তারপরে দেখো খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিচ্ছি, যাবো একটুখানি বাজারে। তো শ্বশুর বাড়িতে থাকলে ওখানে যেহেতু মার্কেটটা খুবই কাছে হয়, তো ইচ্ছে মতো জিনিসপত্র কিনতে পারি বা ভাইফোঁটার আয়োজনটা খুব ভালোভাবে করতে পারি। তো এখানে আমাকে একটু দূরে যেতে হবে, ওই গাড়ি করে গেলে মিনিট 10 মতো লাগে আর কি বাজারটা। তো সেখানেই যাব। তো খাওয়া দাওয়া করে নিয়েছি। তো কি বলতো, আমাদের তো ভাইফোঁটা সেরকম নিয়ম নেই, ছোটবেলা থেকেই আর কি টুকটাক খাওয়া দাওয়া করেই আর কি ভাইফোঁটাটা দিতাম। তো এই দেখো রেডি হয়ে নিয়েছি, আর যাওয়ার পথে দেখি মা এখানে রান্না করছে। তো আজকে রান্না হবে ফ্রাইড রাইস আর মাটন কষা। আর সকালে তো চিকেনটা হয়েইছে, কারণ আমার ছোট ভাইয়ের বউ আবার মাটন খায় না। তো সেই জন্য হচ্ছে ওর জন্য চিকেন করা হয়েছে। তো দেখো আমরা একটা দোকানে চলে এসেছি, তো এই একই দোকানে মিষ্টি কেক সমস্ত কিছুই আর কি পেয়ে যাব। তো কাস্টার্ড অ্যাপেল বলে একটা ব্র্যান্ড আছে, ওই ব্র্যান্ডেরই এটা একটা দোকান। তো এখানে সমস্ত রকম মিষ্টি থেকে শুরু করে সমস্ত রকম কেকও পাওয়া যায়। তো খাবার দাবারগুলো ভীষণ অথেন্টিক ছিল, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো এখানকার কেকগুলো একদম মিয়মরের কেকের মতোই খেতে ছিল। তো একটা বড় দেখে কেক নেওয়ার ইচ্ছে আছে, যেহেতু দুই ভাই, তো দুজনের নাম লিখে একটা বড় কেক নেব, যাতে করে বাড়ির সকলেরও হয়ে যায়। আর এখানে দেখো মিষ্টিগুলো দেখে বোঝাই যাচ্ছে যে কতটা অথেন্টিক। তো 5 রকমের মিষ্টি নিয়েছিলাম, আর নিয়েছিলাম একটু রাবড়ি। তো এখানে হচ্ছে ওই দাদা প্যাক করে দিচ্ছে, আর আমি দোকানটা ঘুরে ঘুরে দেখছিলাম। তো তারপরে এখান থেকেই মিষ্টি কেক সমস্ত কিছু নিয়ে এখন যাব আমরা বাড়ির দিকে। তো এই যে শ্বশুর বাড়িতে থাকলে আমাকে রান্না বান্না সমস্ত কিছু করতে হতো, বাজার ঘাটটাও আমাকে করতে হতো। তো বাপের বাড়িতে হলে এই একটা সুবিধা যে বাবা সকাল সকাল সমস্ত বাজার করে দিয়েছে, মা ওইদিকে রান্না করে দিচ্ছে, আর আমি শুধুমাত্র ভাইফোঁটার জোগাড়গুলো করছি। তো তারপরে দেখো এখানে এই যে দূর্বা নিয়ে নিয়েছি, আর এখন লাগবে কিছু ধান। তো এই ধান নিতে গিয়ে সেই ছোট্টবেলার কথা মনে পড়ে গেল। তো এই দেখো এটা হলো আমাদের গোলা ঘর, তো এর মধ্যেই হচ্ছে ধান রাখা হয়। তো আশীর্বাদ করার জন্য যে ধানগুলো লাগবে সেগুলো হচ্ছে এখান থেকেই নেব। তো ছোটবেলা ঠিক একই রকম ভাবে ধান নেওয়া হতো, কোনো পুজোর কাজে বা কোনো আশীর্বাদের কাজে যদি ধান প্রয়োজন হতো তাহলে আর কি এখান থেকে এইভাবে মুঠো করে ধান নিতাম। তো দেখো তাই করলাম। তো সেই ছোটবেলার দিনগুলো আজকে ভীষণভাবে মনে পড়ছিল। তো বিয়ের পরে এই প্রথমবার হয়তো বাপের বাড়িতে আমি ভাইফোঁটা দিচ্ছি। তো এদিকে দেখো কিছু ধান নিয়ে নিয়েছি, আর এখন এই যে গোলাটাকে বন্ধ করে রাখছি। আর জানো তো আমাদের এই গোলাতেই পুজো করা হতো। একটা সময় তো আমাদের ঠাকুরের সিংহাসনই ছিল না, ওই পুজো দেওয়া বলো সন্ধ্যা দেওয়া বলো সব কিন্তু ওই গোলা ঘরেই আমাদের দেওয়া হতো। তো তারপরে দেখো আমার আর একটা ছোট্ট ভাই আছে এখানে, মানে আমার এক মামার ছেলে, তো তাকেও ভাবলাম ভাইফোঁটা দেব, যেহেতু কদিন থেকেই আমার ছেলের সঙ্গে খেলাধুলো করছে, আমাদের বাড়িতে থাকছে সব সময়, তাই ভাবলাম ওকেও ফোঁটাটা দিয়ে দিই। তো এদিকে দেখো ফোঁটার সমস্ত জোগাড় শুরু করে দিয়েছি। আর এই যে যে 7টা দূর্বা দিয়ে লাল সুতোয় যে বাঁধতে হয়, এটা কিন্তু আমি আমার ঠাকুমার কাছ থেকেই শিখেছিলাম। তো ছোটবেলায় আমরা সবাই মিলে যখন ভাইফোঁটা দিতাম তখন কিন্তু আমার ঠাকুমাও হচ্ছে আমার ভাইদেরকে ভাইফোঁটা দিত। তো এরকম ঠাকুমা সবার আগে ফোঁটা দিত, তারপরে আমরা একে একে বড় থেকে ছোট বোনেরা হচ্ছে ফোঁটা দিতাম। তো ঠাকুমাও এখন আর নেই, আর সব দিদিরাও আমরা বোনেরা এক জায়গায় হতে পারিনি।
তো সেই ছোটবেলার দিনগুলো ভীষণভাবে মিস করছিলাম। আর আমার ভাইরা তো তখন ছোট ছিল, তাদের নিজস্ব কোনো রোজগারও ছিল না, টাকা পয়সাও ছিল না। তো বাবা ওদের হাতেও কিছু টাকা দিয়ে দিত আমাদেরকে দেওয়ার জন্য, আর এদিকে আমাদেরকেও কিছু টাকা দিয়ে দিত ওদেরকে দেওয়ার জন্য। তো এইভাবেই আর কি ছোটবেলায় ভাইফোঁটাটা হতো। তো এদিকে দেখো সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি, আর এখন এই যে থালাগুলো সাজিয়ে নিচ্ছি। তো ভাইফোঁটা মানে ভাইদের উদ্দেশ্যে তো খাওয়া দাওয়া থাকবেই। তো সেই জন্য দেখো ওদের পছন্দ মতো খাবার আর কি এখানে নিয়ে এসেছি। তো ওই যে বললাম 5 রকমের মিষ্টি এনেছি, আর এখানে একটা করে রাবড়ি এনেছি। তো এই আর কি ছোট্ট আয়োজন। আর লুচি টুচি আজকে কিছু করা হয়নি, যেহেতু মাটন হচ্ছে, ফ্রাইড রাইস হচ্ছে। তো লুচি করলে সবার আর কি দুপুরবেলা খাওয়ার ইচ্ছেটা আর থাকবে না। তো এদিকে আমার দিদি আসতে পারেনি ওর মেয়ের অসুস্থতার কারণে। তো এদিকে বাবা হচ্ছে ভিডিও কলে আমার দিদিকে দেখাচ্ছিল আমি কি আয়োজন করেছি। আর এই যে আমার বড় ভাইটা এত নটি, তো ওর সঙ্গে 5 মিনিট যদি কেউ থাকে সে হাসতে হাসতে শেষ। তো গলায় যে মালাটা পরাচ্ছিলাম ও বারবার বলছিল ওটা যেন আমার গলায় টাইট না হয়ে যায়। তো সেই জন্য গলাটাকে ফুলিয়ে একদম মোটা করে রাখছিল। তো তাই দেখেই তো আমরা সবাই হেসে পাগল হয়ে যাচ্ছি। তো তারপরে দেখো ওর হাতে যে দুর্বাবাদা ধাগাটা ওটাও এখন পরিয়ে দিচ্ছি। তো একে একে হচ্ছে আমার ছোট ভাইকেও দেবো, তারপরে ওই যে আমার মামার ছেলে ওকেও দেবো। তো খুব বেশি হলেও এগুলো তো একটা দিন ওরা পরে থাকবে, তো সেই জন্য বলছিল আর কি একটু লুজ করে বেঁধে দিতে। তো এদিকে ছোট ভাইয়েরটাও টাইট হয়ে গেছে, তো ওরটাও আমি পরে আর কি লুজ করে দিয়েছিলাম। তো চলো এবারে তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই দিয়ে ফেলি। তো আমার গত ভিডিওতে চন্দ্রানী দত্ত বোন লিখেছিল যে দিদি পর্ক খেও না, এটা কিন্তু শরীরের জন্য ভালো নয়। আর আমরা ভাত খেতে বসে সকলে মিলে তোমার ভিডিও দেখি। তো আমার বাবা জিজ্ঞেস করছেন যে তোমার বাপের বাড়ি কোথায়। তো আমার বাপের বাড়ি হলো চাপড়া থানা, নদিয়া ডিস্ট্রিক্ট। আর কি বলতো, পর্ক তো সবসময় খাওয়া হয় না, খুব কম খাওয়া হয় আর কি, যখন আর কি বাপের বাড়িতে যাই তখন। তো ওই যে অনেকদিন পরে যাই তার জন্য আর কি বাবা চেষ্টা করে সব রকমের মাংস খাওয়ানোর। তো এই যে আগের দিন পর্ক এনেছিল, তার পরের দিন হচ্ছে হাঁস খেয়েছি, আবার আজকে এই যে মাটন হচ্ছে। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমদুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। তো কি বলতো, আমার যে ফোল্ডেবল যে ট্রাইপডটা ছিল সেটা তো একদমই ভেঙে গেছে। আর এই বাড়িতে আসার সময় আমি কোনো ট্রাইপডই নিয়ে আসিনি। তো এই যে ছোট ভাইয়ের বউয়ের একটা ছিল, তো ওটা হচ্ছে খুব ভালোভাবে শ্যুট করা যায় না বা অ্যাডজাস্টেবল নয়। তো ওটাতে শুধু রিল শ্যুট করার জন্যই ঠিক আছে। তো যতটুকু যা ব্লগ শ্যুট করেছি হাজবেন্ডই করে দিয়েছে, আর বাকিটা আমি নিজেই করেছি। তো যেহেতু প্রপার সেট আপ নেই, তাই আর কি নিজে যা পেরেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি। তো আমার এই ভাইফোঁটার ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো আজকেও কিন্তু আমাদের এখানে মেলা রয়েছে, আর আজকে হলো মেলার শেষ দিন। আর আজকের মেলার বিশেষ আকর্ষণ হলো ওই যে চিরদিনই তুমি যে আমার সিনেমার যে নায়ক রাহুল চ্যাটার্জি, উনিই আসবেন। তো সেই জন্যই আজকে আর কি এখানে রয়ে গেলাম। নাহলে বাপের বাড়িতে এসে এই যে এরা খাওয়া দাওয়া নিয়ে যে শুরু করে, এই ভেবে আর বেশি দিন থাকতে ইচ্ছে করে না। হাজবেন্ডও মানে পছন্দ করে না যে বেশি দিন গিয়ে শ্বশুর বাড়ি থাকবে। তো এই যে বললাম যতবারই আসি হাজবেন্ডের সঙ্গেই আসি, তো ওই 2-4 দিন থেকে আর কি চলে আসি। আর জানো তো দুর্গাপুজোর সময় এখানে মেলাটা খুব ভালো হয়। তো এখানে দুর্গাপুজোর সময় কোনো এক বাংলা সিরিয়ালের যে নায়িকা ক্যারেক্টার সে এসেছিল। তো তখন ওই যে বললাম আসা হয়নি, তো অন্যান্যবার চেষ্টা করব আমি দিদি দুজনে মিলেই আর কি একসাথে বাপের বাড়িতে আসার। তো কি বলতো, দিদি আর আমি দুজনেই কিন্তু একসঙ্গেই আসি। তো এইবার ভেবেছিলাম যে দুজনে একসঙ্গে আসবো। তো ওই যে বললাম দিদির মেয়ের একটু জ্বর সর্দি, তো সেই জন্য আর কি দিদি আসতে পারেনি। তো তারপরে দেখো এই যে এই কেকটা আনা হয়েছে। তো এই দাদাটার হাতের লেখা এত সুন্দর, তো আমরা সবাই বলছিলাম আর কি। তো এখানে আমার 2 ভাইয়ের নাম লিখে এনেছি, সুমন আর সুদীপ। আসলে আমার ছোট ভাইয়ের নাম সুদীপ্ত, তো ওকে আমরা সবসময় সুদীপ বলেই ডাকি। তো এদিকে দেখো কেকটা কাটা হচ্ছে, যেহেতু অনেকক্ষণ বাইরে ছিল তো কেকটা খুব নরম হয়ে গেছে। তো তারপরে আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল রিয়া দাস, তো লিখেছে খুব সুন্দর ভিডিও দি। তো অনেক ধন্যবাদ বোন তোমাকে। আর তোমার মেয়ে কেমন আছে আমাকে অবশ্যই জানিও। তো তারপরে দেখো এখানে ভাইফোঁটা প্রায় শেষের দিকে। তো এই যে ভাইফোঁটা শেষ করে হচ্ছে আমরা দুপুরের খাওয়া দাওয়া করব। তো এখন ঘড়িতে ওই 2টো মতো বাজছে। তো এই যে যেহেতু সকালবেলা একটু বাজারে গেছিলাম, দিয়ে সমস্ত কিছু জোগাড় করতে একটু বেলাই হয়ে গেছে। তো তারপরে ভাইয়েরা আমাকে ভাইফোঁটার গিফট দিল। তো কি বলতো, এখনো ওরা বলতে গেলে পুরোপুরি বেকার। তো বড় ভাইটা টুকটাক সাইবারের কিছু কাজ করে, তো সেখান থেকেই অল্প কিছু রোজগার করে, তাই আর কি আমাকে গিফট দিল। তো আমি নিতে চাইনি, জোর করেই দিল আর কি। তো কি বলতো, অনেক সময় ছোটরা বড়দেরকে কিছু দিয়েও কিন্তু অনেক আনন্দ পায়। তো সেই জন্যই আর কি ওটা আমি অ্যাকসেপ্ট করলাম। তো তারপরে দেখো ওখানে ছেলের জন্য ভাত নিয়ে ওকে খাইয়ে দিয়েছি, আর এখন হাজবেন্ডের জন্য খাবার বেড়ে নিচ্ছি। তো এখন ঘড়িতে বাজছে রাত 9টা, আর এখন দেখো মেলায় যাওয়ার জন্য রেডি হয়ে নিচ্ছি।
তো দেখো রেডি হয়ে নিয়েছি, তো এই শাড়িটা পরেছি আর হচ্ছে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি, তো বাড়িতে থাকবে আর আমরা এখন যাচ্ছি। মা বাবাও যায়নি, মা বাবাও রয়েছে বাড়িতে। তো চলো, আজকে আমাদের এখানে তো তোমাদেরকে আগের দিন বলেছি রাহুল চ্যাটার্জি আসবে, ওই চিরদিনই তুমি যে আমার সিনেমার। তো চলো। তো তারপরে বাবা এদিকে আমাকে আর হাজবেন্ডকে মেলা দেখার জন্য এই যে 1000 টাকা দিয়েছে, তো এটা নিয়েই যাব এখন মেলাতে। তো ছেলেকে ওদিকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে মায়ের কাছে দিয়ে এসেছি। তো আগে পরেও যতবার মেলার সময় আর কি মায়ের কাছে এসেছি ততবারই কিন্তু ছেলেকে মায়ের কাছে রেখে তারপরে আর কি মেলায় গেছি। তো এখন বাজে রাত 12:30 মতো, আর এখন এই যে রাহুল ব্যানার্জি এসে পৌঁছালেন। তো উনি 4-5টা গান করেছিলেন, তো এনার প্রোগ্রামটা শেষ করেই আর কি আমরা বাড়ি চলে এসেছিলাম। তাছাড়াও এনার পরেও রাত 2টো পর্যন্ত এখানে মানে প্রোগ্রাম হয়ে থাকে, প্রত্যেক মেলাতেই আর কি 2-2:30 পর্যন্ত প্রোগ্রাম হয়ে থাকে। তো বিয়ের আগে যখন মেলা দেখতে আসতাম তখনও এরকমই প্রোগ্রাম হতো, তো বাবা কখনো কিন্তু আমাদের ওই 10টার বেশি পর্যন্ত মেলায় থাকতে দিত না। তো তখন ভীষণ রাগ হতো, মাঝে মাঝে কান্নাও পেত। তো একটা সময় চিন্তা করতাম যে কবে যে একটু স্বাধীন হব, কবে যে বিয়ে হবে আর হাজবেন্ডের সাথে এসে হচ্ছে মেলায় অনেক রাত পর্যন্ত থাকবো, বা অত রাত পর্যন্ত কি হয় সেগুলো দেখার ভীষণ কৌতূহল থাকতো। তো এখন দেখো সেই দিনগুলো এসেছে। তো এখন হচ্ছে হাজবেন্ড আর আমি। আর এখন যদি আমরা এই মেলা শেষ করে রাত 2টোর সময় বাড়ি যাই তাও কিন্তু কেউ বলার নেই। তো আজকে হলো সেই দিন যেদিন হচ্ছে বাপের বাড়ি থেকে আমাকে বাড়ি চলে আসতে হবে। তো ভাই ফোটার পরের দিন সকালবেলা এই যে আমরা যেহেতু বাড়ি চলে আসব, তাই আর কি প্রত্যেকবারের মতো ভাই আমাদের গাড়িটা পরিষ্কার করে দিচ্ছে। তো ওকে বারণ করা সত্ত্বেও আর কি প্রত্যেকবারই যত্ন সহকারে এই কাজটা করে থাকে। আর এই কাজটা হয়ে গেলে এরপরে আমার সব প্যাকিং শুরু হবে। তো এই যে প্রত্যেকবার যেহেতু গাড়ি করে যায়, তো বাপের বাড়ি থেকে আসার সময় বিভিন্ন রকম জিনিসপত্র মা, ভাই, ভাইয়ের বউরা গুছিয়ে দেয় বাড়িতে নিয়ে আসার জন্য। তো এইবারও আর কি অনেক কিছু গুছিয়ে রেখেছে, তো সেগুলো হচ্ছে একে একে গাড়িতে লোড করব। তো যদিও আমার বাপের বাড়ি থেকে এত তাড়াতাড়ি আসতে মন চায় না, তবুও কিছু করার নেই, যেহেতু ছেলের টিউশন কামাই হচ্ছে, তো স্কুল খুললেই ওদের পরীক্ষা শুরু হবে। আর কি বলতো, হাজবেন্ড কোথাও গিয়ে বেশি দিন থাকতে চায় না। তো এই যে আমি ভাইকে বলি যে তোরা এত কিছু আয়োজন করিস, এগুলো দেখেই আমাদের আরো থাকতে ইচ্ছে হয় না। তো ভাই বলে যে আমাদের একটা লিস্ট করা থাকে যে তোরা এলে আমরা এই জিনিসগুলো আনবো, এই জিনিসগুলো খাওয়াবো। তো সেগুলো খাওয়ানো হয়ে গেলে তোরা যতদিন থাকবি তাও কোনো ব্যাপার না। তো ওদের যা যা খাওয়ানোর ছিল আমাদেরকে সমস্ত কিছু খাইয়ে দিয়েছে। আর ওদিকে আমাদের গাছের বাতাবি লেবু নিয়েছি, তারপরে আমার সেই দাদার বাগানের মুসুম্বি লেবু, আর বাবা বাজার থেকে আখ কিনে এনেছিল, সেটাও কিন্তু কেটে আমার সঙ্গে দিয়ে দিয়েছে। তাছাড়াও আমাদের ক্ষেতের শশা, তারপরে বাড়ির দুধ, আরও অনেক কিছু হচ্ছে মা গুছিয়ে দিয়েছে। তো এখন ঘড়িতে বাজে ওই দুপুর 3টে মতো। তো এখন হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়ছি। তো তারপরে ছেলে হচ্ছে বাড়িতে একটা জিনিস ভুলে এসেছিল, আর ভাই সেটা রাস্তাতে এসে দিয়ে গেল। আর এই দেখো যে ভেড়িটার কথা বলেছিলাম সেটাই তোমাদেরকে একটু জুম করে দেখিয়ে দিলাম। আজকে তবে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।